আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আছি আপনাদের সাথে। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। শুরুতে অনুরোধ করছি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকেই বলছি, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করবেন আর লাইক তো বন্ধুরা অবশ্যই আশা করছি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার আজকের ভিডিও। সকালবেলা নাস্তার জন্য আমি অলরেডি কিচেনে চলে এসেছি। আজকে কিন্তু আমাদের বাসায় মেহমান আছে। আর মেহমান বলতে আমার ভাইয়া ভাবি দেশে এসেছিলেন। এ নিয়ে বেশ কয়েকটি ভিডিও কিন্তু আমি দিয়েছি। তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও। অলরেডি ৩ মাস হয়ে গেছে। উনারা দেশ থেকে আবার কানাডাতে চলেও গেছেন অনেক আগেই। তো যাই হোক, আগেকার ভিডিও এখন আপনাদের মাঝে একটা একটা করে আমি আপলোড করে দিচ্ছি। বন্ধুরা দেখেন, আমি সকালবেলা অনেকগুলা ডিম পোস্ট করে নিয়েছিলাম। সেই সাথে আছে পরোটা ভাজা, আর এখানে ডিম দিয়ে ব্রেড বানিয়েছিলাম সবার জন্য। তো দেখতে বেশ সুন্দর লাগছিল। জানি না ভিডিওতে এতটা ভালো লাগছে না। আপনাদের জন্য কিছুটা ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি আমি। আমি যা তখন করতাম। তবে সবকিছু কিন্তু আমি শেয়ার করতে পারিও নি বন্ধুরা। যাই হোক, সবাইকে নাস্তা দেয়া শেষ, নাস্তা খাওয়াও শেষ। এখন কিন্তু আবার কিচেনে চলে এসেছি দুপুরে রান্নার জন্য। দেখেন বন্ধুরা, আজকে আমি কি রান্না করছি। ভাবি বলছিলেন যে হালকা পাতলা কিছু রান্না করার জন্য, বারবার ভারী আইটেম না করার জন্য। তো আমি যেরকম পারি মোটামুটি করে সবকিছুই করার চেষ্টা করেছি। এখানে ছিল মাছ রান্না করছি। এই যে দেখেন, এটা রুই মাছ সম্ভবত। আমি কিন্তু প্রত্যেকটা মাছের নাম জানি না এখনো। আর এখানে একটা ভর্তা। ভর্তাটা কিন্তু আমার ছোট ভাবিই করছিলেন। আমি সবকিছু দিয়েছি, ভাবি ভর্তাটা করছিলেন। আমি ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। আর এখানে আমি টক ডাল রান্না করছি দেখেন। টমেটো দিয়ে ডালটা কিন্তু অনেকেই পছন্দ করেন। আমিও পছন্দ করি, তাই ভাবলাম উনাদের ভালো লাগবে। বেশ সুন্দর করে কিন্তু আমি টমেটো ডালটা রান্না করেছিলাম, ওনাদেরও ভালো লেগেছিল। তো যে দেখেন, আমি একটু একটু করে আপনাদের মাঝে সবকিছু রান্না শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, আমি যেরকম আমার সবকিছু কিন্তু এরকমই হবে। এত গর্জিয়াস ভাবে সবকিছু আমি করি না। আর আপনাদের মতো সবার মতো এত পরিপাটি করেও সবকিছু করতে পারি না। আমি যেমনটা পারি, আমার লাইফস্টাইল যেমন আপনাদেরকে সেরকমই ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করি। আহামরি কিছুই না। আর মেহমানরা থাকলে স্বাভাবিকভাবেই কিছু বেশি আইটেম করতে হয়। এটা আমরা সবাই জানি। যাই হোক, আমার ডালটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে রান্নার চলে এসেছে। তারপর দেখবেন যে আমি কি রান্না করি। ভিডিওর এই পর্যায়ে এসে বলতে চাই, যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, আপনারা কি সবাই লাইক দিয়েছেন বন্ধুরা? যদি লাইক না দিয়ে থাকেন, ভিডিওটি একটু ভালো লাগলে এখন অন্তত একটি লাইক দিতে পারেন। আপনার একটি লাইকের কারণে আরো অনেক ভাই বোন আমার ভিডিওটি দেখার সুযোগ পাবে। বন্ধুরা, ফ্রাই প্যানে দেখছেন আমি এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো আমি কি করব বলেন তো? আমি কিন্তু এখন মাছের ডিম ভাজি করব। এটা কিন্তু আমার একটা ফেভারিট আইটেম। আর এই মাছের ডিমটা অনেকেই পছন্দ করেন। ছোট ভাইয়াও নাকি মাছের ডিম খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, আমার ভালোই লাগছিল যে আমার ভাইয়াটাকে প্রিয় একটা কিছু খাওয়াতে পারবো। তো মাছের ডিম তো আর সবসময় পাওয়া যায় না। সচরাচর আমরা এটা পাই না। যখনই পাই তখন কিন্তু আমি একটু ভালোভাবে রান্না করার চেষ্টা করি, ভাজি করার চেষ্টা করি। এই যে আমি মাছের ডিমটাকে একটি বোলের মধ্যে বেশ ভালোভাবে সব ধরনের মসলার উপকরণ দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম বেশ কিছু সময় ধরে। এটা কিন্তু মাখানের উপরেও ভাজিটা মজা হওয়া নির্ভর করে, আমি মনে করি। তো আমি আমার মতো করে যা দেয়া লাগে সবকিছু দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি এটাকে ভাজা পেঁয়াজের মধ্যে ভেজে নিব বেশ ভালোভাবে। তো একটু বলে দিই, এটাতে কিন্তু আমি ধনিয়া গুঁড়ো, তারপর হচ্ছে মরিচ গুঁড়ো পরিমাণ মতো, তারপর হলুদ গুঁড়ো,
তারপর একটু পাঁচফোড়ন গুঁড়ো সবকিছু দিয়ে ও আরেকটা জিনিস লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে সবকিছু এড করে মশলার মাখিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় ধরে। তারপর হচ্ছে আমি পেঁয়াজের মধ্যে আমার এই মেশানো ডিমটা ভেজে নিচ্ছি। হালকা আঁচে কিন্তু ডিমটা ভাজি করতে হয়। বেশ জাল দিলে আগুনের মাত্রাটা যদি বেশি হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সবাই পাক্কা রাঁধুনি। আমার থেকে বেশ ভালোই জানেন আপনারা রান্না। আপনাদেরকে কি শেখাবো? হয়তো আমার অনেক কিছু শেখার আছে। তবে আমি মনে করি সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার থাকে। কম হোক আর বেশি হোক। আর এখন শেষ পর্যায়ে আমি কেটে রাখা কাঁচা মরিচ ফালিগুলো দিয়ে দিচ্ছিলাম। তো কাঁচামরিচ ছাড়া কিন্তু আমরা ভাজি বা রান্নাটা চিন্তা করতে পারি না। কাঁচামরিচটা কিন্তু আমাদের লাগেই সবকিছুতে। সবাই জানি আমরা। তো আমার ডিম ভাজি হয়ে গেছে বন্ধুরা। আসলে সামনে দেখলে সবকিছু অনেক বেশি ভালো লাগে। আর ভিডিওতে আমি বুঝতে পারি না কেন যেন রান্নাগুলো একটু ফ্যাকাশে ফ্যাকাশে আমার কাছে মনে হয়। আমি সব রান্না করে নিয়েছি। আগে কিন্তু গরুর মাংস রান্না ছিল। এখানে মাছের ডিম ভাজি, তারপর রুই মাছের ভুনা, তারপর হচ্ছে পাবদা মাছ এই ছিল। আর ছিল আলু ভর্তা যেটা আমার ভাবি করেছেন। আর ডালটা কিন্তু আবার বলে দিচ্ছি এটা কিন্তু টমেটো ডাল বেশ সুন্দর লাগছিল। এখানে হচ্ছে শসা, গাজর কাটা গোল গোল করে সবকিছু আমিই করেছি। তারপর লেবু সবকিছু দিয়ে একরকম ভাবে একটু সাজিয়ে নিলাম টেবিলটা। আর হচ্ছে সাদা ভাত। বন্ধুরা যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, তাই প্রতিটা কাজই কিন্তু আমি সবসময় করি। কিন্তু মেহমান আসলে কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে। আমার কাছে কষ্ট মনে হয় না। যেহেতু মেহমান আসছেন এটাই আমার কাছে অনেক বড় মনে হয়। আমাদের বাসায় মেহমান খুব বেশি আসা হয় না। কারণ আমার মেক্সিমাম আত্মীয়স্বজন বেশিরভাগই বাইরে। ২-১ জন দেশে আছেন। উনারাই আসেন মাঝে মধ্যে। আর বাইরে থেকে কেউ আসলে ভাই-বোনেরা আসেন। আমার মা ছিলেন দেশে। তো এখন আবার আমার মাও কানাডাতে চলে গেছেন। তো সেই সুবাদে আত্মীয়স্বজন আসলে অনেক ভালো লাগে আমার। আর এখানে হচ্ছে আমি বিকালবেলা নাস্তার জন্য সমুচা ভেজে নিচ্ছিলাম। ভাইয়া ভাবি উনাদেরকে দেয়ার জন্য। তারপর চা দিয়ে নিবো। আজকে কিন্তু আমার ভাইয়া ভাবি আমার বাবার বাসায় চলে যাবে। আমার খুব খারাপই লাগছে। তো কিছু করার নেই ভাইয়াকে একটু আগে কফি দিয়েছি। এখন আবার উনাদেরকে চা দিব। বন্ধুরা যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার পাশে আমির সাথে ছিলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে, আবারও ফিরে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। যদিও আমি সুস্থ থাকি ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন দোয়া রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।